অস্ত্রের বদলে জলবায়ু ঝুঁকি মোকাবেলায় অর্থ ব্যয়ের তাগিদ প্রধানমন্ত্রীর। নিরাপদ বিশ্ব গড়তে ৬ দফা সুপারিশ। টানা তাপপ্রবাহে শ্রমজীবী মানুষের জীবিকায় টান, বুধবার পর্যন্ত বাড়ল হিট অ্যালার্ট। স্বাস্থ্য সুরক্ষায় তরল খাবার গ্রহণের পরামর্শ। উপজেলা নির্বাচনে এমপি স্বজনদের চাপে মনোনয়ন লড়াইয়ে প্রার্থী নেই। স্বজন অনুসারীদের বিজয়ী করতে বিভিন্ন স্থানে ডামি প্রার্থী। এবং ট্রেড ইউনিয়ন গঠনে প্রয়োজন ১৫% শ্রমিকের সম্মতি, বললেন আইনমন্ত্রী। সংসদের পরের অধিবেশনে শ্রম আইন উত্থাপনের আশ্বাস। আসসালামু আলাইকুম, সবাইকে মোহনা সংবাদে স্বাগত। শুনছিলেন শিরোনাম, সঙ্গে আছি নাদিয়া নাহিদ। এবার বিস্তারিত। যুদ্ধের জন্য ব্যয়িত অর্থ জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় কাজ করলে বিশ্ব রক্ষা পেত বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাতিসংঘ জলবায়ু অভিযোজন সম্মেলন ন্যাপ এক্সপোর উদ্বোধন অনুষ্ঠানে নিরাপদ বিশ্ব গড়তে ৬ দফা সুপারিশও তুলে ধরেন তিনি। বলেন, জলবায়ু তহবিলে বার্ষিক $100 বিলিয়ন প্রতিশ্রুতি পূরণ করতে হবে উন্নত দেশগুলোকেই। নাসির উদ্দিনের রিপোর্ট। জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলার সাফল্য বিশ্বকে জানাতে ঢাকায় শুরু হয়েছে জাতীয় অভিযোজন পরিকল্পনা বা ন্যাপ এক্সপো। 4 দিনের সম্মেলন উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এক্সপোতে অংশ নিচ্ছেন 104 দেশের 383 জন প্রতিনিধি। অভিযোজন কার্যক্রম ও আর্থিক কৌশল সম্পর্কিত 34টি সেশনে গৃহীত সিদ্ধান্ত তুলে ধরা হবে আসছে জলবায়ু সম্মেলনে। প্রধানমন্ত্রী জানান, জীবাশ্ম জ্বালানি কমিয়ে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়িয়েছে বাংলাদেশ। নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বৃদ্ধি করেছি যাতে গ্রিনহাউস গ্যাস নিঃসরণ হ্রাস পায়। এ পর্যন্ত প্রায় 60 লাখ সোলার হোম সিস্টেম স্থাপন এবং গ্রামাঞ্চলে 45 লাখেরও বেশি উন্নত চুলা বিতরণ করা হয়েছে। জলবায়ু পরিবর্তন অভিঘাতে ক্ষতিগ্রস্ত দেশের বাস্তুচ্যুত মানুষের পুনর্বাসন দায়িত্ব সবাইকে ভাগ করে নেয়ার আহ্বান জানান তিনি। প্রধান কার্বন নির্গমনকারী দেশগুলিকে বিশ্বব্যাপী তাপমাত্রা বৃদ্ধি 1.5 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে রাখতে তাদের নির্গমন হ্রাস করার জন্য কার্যকর পদক্ষেপ নিতে হবে। উন্নত দেশগুলির দ্বারা জলবায়ু তহবিলে বার্ষিক $100 বিলিয়ন প্রতিশ্রুতি পূরণ করতে হবে। অভিযোজন ও প্রশমনের মধ্যে তা সমানভাবে বন্টন করতে হবে। যুদ্ধের পেছনে ব্যয়িত অর্থ জলবায়ু ঝুঁকি মোকাবিলায় কাজে লাগালে বিশ্বের চেহারা অন্যরকম হতো বলেও মন্তব্য করেন শেখ হাসিনা। যুদ্ধে অস্ত্র এবং অর্থ ব্যয় না করে সে টাকাগুলি এই জলবায়ু পরিবর্তনে যদি ব্যয় করা হতো তো বিশ্বটা রক্ষা পেত। সরকার প্রধান বলেন, পরবর্তী প্রজন্মের জন্য টেকসই ভবিষ্যৎ নিশ্চিতে উন্নত দেশগুলোকে অংশীদারিত্বের ভিত্তিতে কাজ করতে হবে। একটি টেকসই ভবিষ্যৎ নিশ্চিত করতে অংশীদারিত্বের ভিত্তিতে বিশ্বব্যাপী সকল অংশীদারদের সঙ্গে কাজ করতে হবে। নাসির উদ্দিন, মোহনা সংবাদ, ঢাকা। শেখ তামিম বিন হামাদ আল থানি বিকেলে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে স্বাগত জানান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। সফরকালে 2 দেশের মধ্যে 11টি চুক্তি ও সমঝোতা স্মারক সই হবে। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করবেন কাতারের আমির। তার নামে মিরপুরে কালশির বালুর মাঠে নির্মিত পার্ক ও ইসিবি চত্বর থেকে কালশি উড়াল সেতু পর্যন্ত সড়কটির নামকরণও করা হবে। মঙ্গলবার সন্ধ্যায় বিশেষ ফ্লাইটে ঢাকা ছাড়বেন কাতারের আমির। টানা তাপপ্রবাহে শ্রমজীবী মানুষের জীবন জীবিকায় টান পড়েছে। হাঁসফাঁস গরমে কমেছে উপার্জন। পরিস্থিতি বিবেচনায় হিট অ্যালার্টের মেয়াদ আরও বাড়িয়েছে আবহাওয়া অধিদপ্তর। অন্যদিকে হিট স্ট্রোকের মতো জটিলতা এড়াতে পর্যাপ্ত পানি ও তরল খাবার গ্রহণের পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। উষা ফেরদৌসের রিপোর্ট। প্রখর রোদে খোলা আকাশের নিচে দুদণ্ড দাঁড়িয়ে থাকাই কঠিন। তারপরও জীবন জীবিকার তাগিদে খরতাপ মাথায় নিয়ে শ্রম দিয়ে চলেছেন খেটে খাওয়া মানুষ। ফোস্কা পড়া তাপে অল্প পরিশ্রমেই দরদর করে ঘাম ঝরছে গা থেকে।
গরমের কারণে বাচ্চা কাচ্চা অসুস্থ হয়ে যায়, নিজে অসুস্থ হয়ে যায়, সংসারে যায় কোনো কাজকর্ম করা যায় না, দোকানে কাজ হয় না, বেটা মানুষ কাজ না করে দোকান বন্ধ করে ঘরে আইসা পড়ে। তৃষ্ণা মেটাতে মানুষ ছুটছে শরবতের দোকানে। এইরকম গরম এই কয়েক বছর হইতে পারে না, 10 বছর হইতে পারে না। ঘরের অবস্থা পুরো এমন হয়, মানে আগুন জ্বলে, তাই কারণে ভাঙি খাওয়া হচ্ছে। তাপপ্রবাহের সময়টাতে শ্রমজীবী মানুষকে সুস্থ থাকতে কাজের ফাঁকে ফাঁকে পর্যাপ্ত পানি পানের পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। সাথে পানি রাখতে হবে, তার মধ্যে যদি তাদের পক্ষে যদি ফলের জুস করা সম্ভব না হয়, যেহেতু স্বল্প আয়ের, সেই ক্ষেত্রে তারা সহজলভ্য যেসব ফল পাওয়া যায় সেগুলো কিন্তু সাথে রাখতে পারে। মানে ফলের জুসই হতে হবে এমন যে কোনো কথা নেই, পানি খুবই ভালো, লেবু পানি শরবত খেতে পারে, এছাড়াও ডাবের পানি কিন্তু অনেক কাজ করে এই ক্ষেত্রে। গত 60 বছরের মধ্যে এপ্রিলের উষ্ণতা দ্রুত বিপজ্জনক পর্যায়ে পৌঁছেছে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। এবছরে অন অ্যান অ্যাভারেজে প্রায় 4 থেকে 6 ডিগ্রি আর বেশি হচ্ছে, যেমন ঢাকাতে তাপমাত্রা নর্মাল যে তাপমাত্রা তার থেকে 5 ডিগ্রি বেশি রয়েছে। দেশের 40টির বেশি জেলায় মৃদু থেকে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে জানিয়ে হিট অ্যালার্টের মেয়াদ 72 ঘন্টা বাড়ানো হয়েছে বলেও জানায় আবহাওয়া অধিদপ্তর। তাপপ্রবাহ এটা কন্টিনিউ করবে আগামী 72 ঘন্টা। উষা ফেরদৌস, মোহনা সংবাদ, ঢাকা। একটানা তাপপ্রবাহে বিপর্যস্ত জনজীবন, এতে বাড়ছে পানিবাহিত রোগ। রাজধানীর আইসিডিডিআরবিতে প্রতিদিন ভর্তি হচ্ছেন প্রায় 500 রোগী। বিশেষজ্ঞরা বলছেন, চলমান তাপদাহ অব্যাহত থাকলে অস্বাভাবিক হারে বাড়তে পারে পানিবাহিত রোগীর সংখ্যা। পানির শূন্যতা এড়াতে অতিরিক্ত পানি, শরবত ও খাবার স্যালাইন পান করার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। শামীউজ্জামান চৌধুরীর রিপোর্ট। উত্তাপ ছড়াচ্ছে সূর্য, তাপমাত্রা 40 ডিগ্রি পার হচ্ছে হরহামেশাই, শরীর থেকে ঝরছে অনবরত ঘাম। তীব্র গরমে দুর্ভোগ নেমে এসেছে জনজীবনে। সব শ্রেণী পেশার মানুষের নাকাল অবস্থা এই তাপদাহে, বিশেষ করে নিম্ন আয়ের মানুষের কষ্ট চোখে পড়ার মতো। অতিরিক্ত গরমে বাড়ে পানির চাহিদা, তবে সেই পানি কিংবা অন্য যে কোনো খাবারই যখন অনিরাপদ, তখন ডায়রিয়া অনিবার্য। টানা তাপদাহে প্রতিদিন নতুন নতুন রোগী ডায়রিয়ায় আক্রান্ত হয়ে ভর্তি হচ্ছেন হাসপাতালে। গরমের জন্য মনে হয় অ্যাকচুয়ালি ওর দুইবার ডায়রিয়া হয়েছে। গরমের ভিতর ঠান্ডা পানিটা দিয়েছে এবং বিশুদ্ধ না পুরোপুরি, এই কারণে হঠাৎ করে এটা। নিরাপদ খাবার খাওয়া ও পর্যাপ্ত পানি পানের পরামর্শ দিলেন এ জনস্বাস্থ্য বিশেষজ্ঞ। তরল খাবারের ক্ষেত্রে একটু সতর্ক থাকতে হবে যেন পানিটা সুপেয় হয়, নিরাপদ হয়, এবং তরল খাবারটিও যেন নিরাপদ পানি দ্বারা তৈরি করা হয়। এটি যদি করা যায়, শিশুদের একটি অংশকে আমরা এই গরমজনিত ডায়রিয়া থেকে রক্ষা করতে পারবো। এর পাশে অন্যদের জন্য আমরা বলবো যে তীব্র গরমে বিশেষ করে দুপুরবেলা বের না হওয়াটাই ভালো। বিশেষজ্ঞরা বলছেন, তীব্র গরমে স্বাস্থ্যের উপর যে প্রভাব পড়ে এতে পানিশূন্যতা দেখা দিতে পারে। এছাড়া হিট স্ট্রোকের মতো সমস্যাও হতে পারে। সেই সঙ্গে সর্দি, কাশি, ঠান্ডা, জ্বরের প্রকোপেও পড়েন অনেকে। এই মাসেও বেশ ভালোই নিউমোনিয়া ভর্তি হয়েছে, আরেকটু বাড়ছে ঠান্ডা, কাশি, জ্বর, এগুলোও বাড়ছে। নর্মাল যে ঠান্ডা, কাশি, জ্বর আছে, অ্যাজমা রোগীও একটু আছে। গরমে, প্রচণ্ড গরমে সাধারণত মানুষ ঘাম হয়, ঘাম হইলে যা হয় এটা, ঘাম হইলে ঘামটা শুকাইলে তারপরে একটু ঠান্ডা হয়ে যায় ভিতরটা, এটার কারণে হতে পারে। আরেকটা হলো ঠান্ডা পানি খাওয়ার প্রবণতা বাড়ে। পানি যদি নিরাপদ না হয় তাহলে পানিবাহিত রোগ বৃদ্ধির প্রবণতা বেড়ে যায়। তাই এ সময় ভালো থাকার জন্য পর্যাপ্ত পানি পান করার প্রয়োজনীয়তা রয়েছে, তবে অবশ্যই নিরাপদ পানি পান করতে হবে। ফুটানো পানি ঠান্ডা করে মিক্সিং করে খেতে পারে, একটু একদম বরফের পানি, আইসক্রিম, এই জিনিসগুলো একটু অ্যাভয়েড করা উচিত এই মুহূর্তে। এদিকে আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলছে, দেশের ওপর দিয়ে চলমান মৃদু থেকে তীব্র তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে। ফলে আগামী কয়েক মাস ধরেই গরম সম্পর্কে সচেতন হওয়ার পরামর্শ চিকিৎসকদের। শামীমুজ্জামান চৌধুরী, মোহনা সংবাদ, ঢাকা। উপজেলা নির্বাচনে সংসদ সদস্যদের স্বজনদের চাপে মনোনয়ন লড়াইয়ে খুঁজে পাওয়া যাচ্ছে না প্রার্থী। নিজ অনুসারী ও পরিবারের সদস্যদের বিজয়ী করতে ডামি ও পাল্টা ডামি প্রার্থীও দেয়া হচ্ছে। স্থানীয় সরকার নির্বাচনে ক্ষমতাসীন দল দলীয় প্রতীক না রাখায় এমন কৌশলের আশ্রয় নিচ্ছেন প্রার্থীরা। এমআর আসাদের রিপোর্ট।
জানুয়ারির জাতীয় সংসদ নির্বাচনের পর দেশের রাজনীতি ও স্থানীয় সরকারের সবচেয়ে গুরুত্বপূর্ণ উপজেলা পরিষদ সাধারণ নির্বাচন। এবারের নির্বাচনে বিশেষত্ব 4টি ধাপে কমিশনের ভোট গ্রহণের পরিকল্পনা ও দলীয় প্রার্থী না থাকা। বিএনপি জামায়াত সহ সমমনাদের নির্বাচন বর্জনও ভোটের মাঠের সমীকরণে প্রভাব ফেলে। ফলে ভোটের মাঠের কর্তৃত্ব অনেকটাই চলে যায় ক্ষমতাসীন দলের নেতাকর্মীদের দখলে। জাতীয় সংসদ নির্বাচনের 100 দিন পার না হতেই কমিশনের এই নির্বাচনের তোড়জোড়ের কারণে ভোটের মাঠে এখনও প্রতিদ্বন্দ্বিতার রেশ। সদ্য নির্বাচিত সংসদ সদস্যরা আগামী 5 বছর নিজেদের ক্ষমতার চর্চাকে নিষ্কণ্টক রাখতে স্বজনদের উপজেলা নির্বাচনে বিজয়ী করতে বদ্ধপরিকর। বগুড়ার সিংড়ায় প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে অপহরণের সঙ্গে জড়িত এমন অভিযোগে আলোচনায় আসেন লুৎফুল হাবিব রুবেল। এ ঘটনায় কমিশনের তলব ও ক্ষমতাসীন দলের চাপে প্রার্থিতা প্রত্যাহার করে নিয়েছেন তিনি। নির্বাচিত হতে চলেছেন ভুক্তভোগী প্রার্থী দেলোয়ার হোসেন। বগুড়ার সোনাতলা ও সারিয়াকান্দিতে বর্তমান সংসদ সদস্য শাহজারা মান্নানের ভাই ও ছেলের জয়ও একরকম নিশ্চিত। মঙ্গলবার আগারগাঁয়ে কমিশন সভা শেষে 4র্থ ধাপের তফসিল ঘোষিত হবে। MR আসাদ, মোহনা সংবাদ, ঢাকা। ট্রেড ইউনিয়ন গঠনে শ্রমিকদের সম্মতির হার পর্যায়ক্রমে কমিয়ে আনা হবে বলে জানালেন আইনমন্ত্রী আনিসুল হক। ট্রেড ইউনিয়ন করতে 15% শ্রমিকের সম্মতি হলেই চলবে বলেও জানান তিনি। দুপুরে সচিবালয়ে মার্কিন বাণিজ্য প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আইনমন্ত্রী জানান, শ্রম আইন নিয়ে বাংলাদেশের অবস্থানে সন্তুষ্ট যুক্তরাষ্ট্র। শিল্প কারখানায় ট্রেড ইউনিয়ন গঠনের প্রক্রিয়া সহজ করার অনুরোধ জানিয়েছিল যুক্তরাষ্ট্র। নতুন শ্রম আইন আসন্ন পরের সংসদে উঠছে বলেও জানান তিনি। ট্রেড ইউনিয়ন গঠন করার জন্য যে পার্সেন্ট অফ লেবার প্রয়োজন, সেইখানে এইবার যখন সংশোধনী হয় তখন প্রথম প্রস্তাব ছিল যে আমরা 15% নিয়ে আসবো 20% থেকে। বাংলাদেশ আওয়ামী লীগের নীতি হচ্ছে যে শ্রমিক অধিকার, শোষিত মানুষের অধিকার বাস্তবায়ন শুধু করা না, এটা তারা ভোগ করছে সেটাও নিশ্চিত করা। সনদ বাণিজ্যের ঘটনায় বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান আলী আকবর খানকে অব্যাহতি দিয়ে শিক্ষা অধিদপ্তরে সংযুক্ত করা হয়েছে। এদিকে ওএসডি ঘোষণার পরপরই আলী আকবরকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। ডিএমপি মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে ডিবি প্রধান হারুনার রশিদ জানান, তথ্য উপাত্ত পেলে তাকেও গ্রেফতার করা হতে পারে। সনদ বাণিজ্যের ঘটনায় যাদের নাম এসেছে পর্যায়ক্রমে তাদের সবাইকে জিজ্ঞাসাবাদ করা হবে বলেও জানান তিনি। তার সাথে কথা বলার পরে তারপরে আরো যারা আছে যাদের নাম এসেছে তাদের আমরা ডাকবো, তাদের সাথে কথা বলবো। আমরা মনে করি সকলের সাথে কথা বলে তথ্যপত্র বিশ্লেষণ করে আমরা আমাদের মামলাটা শেষ করব। ডেঙ্গু প্রতিরোধে কাউন্সিলরদের মাসিক 50,000 টাকা করে মোট 36 লাখ টাকা দিয়েছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। সকালে মিরপুরের রূপনগরে আলহাজ কামাল আহমেদ মজুমদার স্কুল অ্যান্ড কলেজে ডেঙ্গু সচেতনতা কার্যক্রম উদ্বোধন করে এ তথ্য জানান মেয়র আতিকুল ইসলাম। চিপসের পরিত্যক্ত প্যাকেট, ডাবের খোসা সহ এডিস মশাবাহিত বিভিন্ন উপকরণ জমা দিলেই অর্থ প্রদান করার ঘোষণা দেন তিনি। নিজেদের স্বার্থে ডেঙ্গু নির্মূলে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান মেয়র আতিক। আমাদের 72টা কাউন্সিলরকে আমরা প্রতি মাসে 50,000 টাকা করে হলে 36 লক্ষ টাকা দেওয়া হচ্ছে। ওনাদের কাজ হচ্ছে অ্যাওয়ারনেস, মত বিনিময় করার জন্য, এবং ওনারা মত বিনিময় করে মুরব্বীদেরকে ডাক দিবেন, ইমামদেরকে ডাক দিবেন, ছাত্রদেরকে ডাক দিবেন, শিক্ষকদেরকে ডাক দিবেন, মুসল্লিদেরকে ডাক দিবেন, মসজিদের খতিবের কাছে কথা বলবেন। সুপ্রিম কোর্ট বার নির্বাচনে বিএনপির আইন সম্পাদক ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মহাসচিব ব্যারিস্টার কায়সার কামালের ভূমিকা তদন্তের দাবি জানিয়েছেন বার সভাপতি ব্যারিস্টার এম মাহবুবউদ্দিন খোকন। দুপুরে সুপ্রিম কোর্ট বারে এক সংবাদ সম্মেলনে কায়সার কামালকে অর্বাচীন বালক আখ্যা দেন বিএনপির এই যুগ্ম মহাসচিব। বলেন, তারেক রহমানের নির্দেশে বার নির্বাচনে অংশ নিয়ে 14টি পদের মধ্যে 12টিতে জয়ী হওয়ার সম্ভাবনা ছিল বিএনপিপন্থীদের, কিন্তু কায়সার কামাল সরকারি দলের প্যানেলের হয়ে কাজ করায় বড় জয়লাভ সম্ভব হয়নি। আমরা এমনি যুদ্ধ করছি সরকারের সাথে, আর দলের ভিতরে সরকারি এজেন্ট থাকলে আর কিছু করার আছে বলেন আপনি? ভোট করে, ভোট অ্যাকসেপ্ট করে গণনা বর্জন করা হাস্যাস্পদ। সেটা এই বালক, অনভিজ্ঞ বালকের কিন্তু এই কাজ।
শিক্ষা উপবৃত্তি টাকা দেওয়ার নাম করে বিভিন্ন ক্রেডিট ও ডেবিট কার্ড এবং মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে প্রতারণায় জড়িত ৮ জনকে গ্রেফতার করেছে র্যাব। ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ, জামালপুর, কুমিল্লা ও ফরিদপুর সহ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। রাজধানীর কারওয়ান বাজারে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান র্যাব ৫-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মুনিম ফেরদৌস। তিনি জানান চক্রটির সঙ্গে একটি মোবাইল অপারেটর কোম্পানির সিম কার্ড বিক্রেতারাও জড়িত। জাতীয় দলের পারফরম্যান্স বিশ্লেষক হিসেবে পাকিস্তানি বংশোদ্ভূত অস্ট্রেলিয়ান মহসিন শেখকে ২ বছরের জন্য নিয়োগ দিয়েছে বিসিবি। এর আগে নিউজিল্যান্ড সিরিজে অন্তর্বর্তীকালীন দায়িত্ব পালন করেন তিনি। আগামী মাস থেকে পরবর্তী ২ বছর টাইগারদের পারফরম্যান্স বিশ্লেষক হিসেবে কাজ করবেন তিনি। জিম্বাবুয়ের বিরুদ্ধে আসন্ন টি-20 সিরিজের আগে তিনি দলের সঙ্গে যোগ দেবেন। সবশেষ আফগানিস্তান জাতীয় দলের হয়ে কাজ করেন মহসিন। চলতি বছরের সেপ্টেম্বরে বাংলাদেশে বসবে নারী টি-20 বিশ্বকাপের আসর। তারই অংশ হিসেবে বিশ্বকাপের ভেন্যুর প্রস্তুতি দেখতে বাংলাদেশে এসেছেন আইসিসির ৫ সদস্যের প্রতিনিধি দল। ঢাকায় পা রাখা আইসিসির প্রতিনিধি দল ঘুরে দেখেছেন মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম। হোম অব ক্রিকেটে পা রাখার পর মাঠের খুঁটিনাটি পর্যবেক্ষণ করেন তারা। গ্যালারি থেকে শুরু করে একাডেমি মাঠ পর্যন্ত দেখেন এই প্রতিনিধি দল। বিশ্বকাপের সম্ভাব্য ভেন্যুর তালিকায় আছে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামও। মঙ্গলবার সিলেটের ভেন্যুও দেখতে যাবেন এই প্রতিনিধি দল। শেষ করব মোহনা সংবাদ, যাবার আগে শিরোনামগুলো আরও একবার। অস্ত্রের বদলে জলবায়ু ঝুঁকি মোকাবেলায় অর্থ ব্যয়ের তাগিদ প্রধানমন্ত্রীর। নিরাপদ বিশ্ব গড়তে ৬ দফা সুপারিশ। টানা তাপ প্রবাহে শ্রমজীবী মানুষের জীবিকায় টান, বুধবার পর্যন্ত বাড়ল হিট অ্যালার্ট। স্বাস্থ্য সুরক্ষায় তরল খাবার গ্রহণের পরামর্শ। উপজেলা নির্বাচনে এমপি স্বজনদের চাপে মনোনয়ন লড়াইয়ে প্রার্থী নেই। স্বজন অনুসারীদের বিজয়ী করতে বিভিন্ন স্থানে ডামি প্রার্থী। এবং ট্রেড ইউনিয়ন গঠনের প্রয়োজন ১৫% শ্রমিকের সম্মতি, বললেন আইনমন্ত্রী। সংসদের পরের অধিবেশনে শ্রম আইন উত্থাপনের আশ্বাস। এ ছিল মোহনা সংবাদের পরবর্তী সংবাদ রাত ১২টায়। এছাড়া মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক ও ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।